আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই মজার এবং সুস্বাদু একটি রেসিপি, দুধ লাউ। আর এটা আমি বাসায় যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই লাউটি আমি গাছ থেকে সংগ্রহ করেছি, আর লাউটাকে আমি সুন্দর করে টুকরো করে কেটে নিচ্ছি। এটা আমি বাসায় মাঝে মাঝেই তৈরি করি, আমার বাচ্চা খুব পছন্দ করে এই রেসিপিটা। আর যেহেতু এখন শীতকাল, এই সময় এটা সকালে নাস্তা হিসাবে এবং সন্ধ্যায় খেতে খুবই মজা লাগে। তো প্রথমে আমি লাউগুলো টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর সামান্য পানি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আমার এখানে একটা লাউ ছিল এবং পরিমাণটাও ছিল একদমই অল্প। আমরা যেহেতু বাসায় মানুষ খুবই অল্প, যার জন্য আমি অল্পই তৈরি করেছি। আপনারা যারা বেশি করে তৈরি করবেন তারা এটাকে অনেক সময় আছে যে সাদা কাপড়ের ভিতরে ছেঁকে নেয়, আমি এটা ছাঁকনির উপরে ছেঁকে চেপে চেপে ছেঁকে নিয়েছি। আর এটা এখন রান্না করার জন্য চলে যাচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘির ভিতরে দিয়েছি 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি। এটা দিয়ে আমি পানি ঝরিয়ে রাখা লাউটাকে, মানে সিদ্ধ করে রাখা লাউটা এখন ঘির ভিতরে একটু ভেজে নিচ্ছি যেন খুব সুন্দর একটি স্মেল বের হয়। আর এটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আগেই 1.5 লিটার দুধ জাল করে রেখেছিলাম, সেখান থেকে এখন দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। জাল করার পরে 1.5 লিটার দুধ 1 লিটার পরিমাণ হয়ে গিয়েছে, আর সেটাই ব্যবহার করেছি। আর আরেকটু টেস্টের জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি। সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এটা বলক চলে আসছে, এরপর আমি একটু বারবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা আমি সাইডের চুলায় দিয়ে এখন একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এটা অপশনাল, এটা দিলে কালারটা সুন্দর হয়, যার জন্য আমি এখানে ক্যারামেলটা ব্যবহার করেছি। আর কালারটা চলে আসলে আমি এখন এটা দুধ লাউয়ের ভিতর দিয়ে একটু নেড়ে নিব। আর এটা দেওয়ার পর প্রথমে একটু ভেসে উঠবে, এটা টেনশন করার কিছু নয়, পরে এটা গরমে মিশে যাবে। এরপর আমি পরিমাণ মতো আরও 1 কাপ চিনি এখানে ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর এখানে আমি চালের গুঁড়ো, এটাকে পানি দিয়ে গুলিয়ে রেখে লাস্টে দিয়ে দিয়েছি এবং নেড়ে নিয়েছি যেন এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যায়। আর আমার এটা রান্না কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি, আর এটা ছিল খুবই দুর্দান্ত স্বাদের। অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।